ধর 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 কে কাকে ধরলো? এই যে এরা দুজনের আজকে প্রথম আলাপ, আর আলাপ করে দুজনের কথাবার্তার টপিক হচ্ছে বেলেনো। তোমার গাড়ি কোনটা? হ্যালো ফ্রেন্ডস, আমি সুমিতা এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। ডুয়ার্স ট্রিপ 2025 পার্ট 2। পার্ট 1-এ দেখিয়েছিলাম আমাদের সারা রাতের জার্নিটা, মানে 24 ডিসেম্বরে বেরিয়েছিলাম, আজকে 25 ক্রিসমাস ডে, তাই এরকম ভাবে হোমস্টেটাকে সাজানো হয়েছে। আজকে 26 ডিসেম্বর, আমরা কালকে সন্ধেবেলা এসে উঠেছি জলদাপাড়া জঙ্গল ভিউ হোমস্টেতে। এই হোমস্টেটার রিভিউ এই পার্টে দিচ্ছি না, নেক্সট পার্টে দেব। আপাতত আমরা আজকে সবাই রেডি হয়ে গেছি সাফারির জন্য। আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে সাফারির ডিটেলস, আর সেই সাথে আমরা সারাদিন কি কি করছি সবটাই শেয়ার করব। তো চলুন আপনারাও আমাদের সাথে জঙ্গলে কি কি জীবজন্তু দেখা পাই আপনারাও দেখুন। আমরা এখন সাফারিতে যাচ্ছি। আজকে আমাদের ডে 2। কালকে তো পৌঁছতে আমাদের টাইম লেগে গেল, পুরো সন্ধে হয়ে গেল, তাই সেরকম ভাবে ভ্লগ করার আর এনার্জি ছিল না। আজকে ডে 2, আজকে সাফারিটা যাব, তারপরে সেখান থেকে এসে নদীর ধারে একটু বসার টসার প্ল্যান আছে। কালকে আর এক জায়গায় যাব, তো সব পুরোটাই ভ্লগে দেব, পেয়ে যাবেন। আর সোনাই এখনো অব্দি গরু আর ছাগলই দেখেছে, আর তারই ও ফেক ক্যামেরা, ওই হাতটাকে ক্যামেরা বানিয়েছে, সেটা দিয়েই ছবি তুলছে। এই যে ছবি তুলে দেখো, মামার ছবি, মামার ছবি। বাহ, এই যে দেখো এরকম ছবি তুলছে। দারুণ হয়েছে ছবিটা, বাবার মামার ছবিটা। আরে বাবা, এ কেমন রাস্তা, দুপাশে চা বাগান। আমরা আগেরবার যেখানে ছিলাম তার থেকে সোজা তো এই দিক অব্দি আসিনি, এই দিকটা বেশি। হ্যাঁ, এটা হচ্ছে সুদীপ দাস। আমার ব্লগ যারা দেখেন অবশ্যই চিনে থাকবেন, একটা গুরুত্বপূর্ণ মুখ আমার চ্যানেলের। বড্ড আওয়াজ, তাই একটু জোরে আনসার দিবি যা বলবি। এখানে সাফারি কেউ করতে চাইলে কি কি করতে হবে? এটা হচ্ছে জলদাপাড়া ইস্ট রেঞ্জ। এখানে আমরা সাফারি করব। এখানে হচ্ছে এখন নিয়ম, আমরা দাঁড়িয়ে আছি ডিসেম্বরে 2025-এ লাস্টের দিকে। এখন নিয়ম হচ্ছে অনলাইন আগে সাফারি বুক করা যেত, সেটা করেছে বন্ধ। তো বন্ধ করে দেওয়ার কারণে এখন এখানে অফলাইন। তো অফলাইনের ব্যাপারটা কি হবে, আইদার হতে পারে গেস্টরা এসে এখানে নিজের ডকুমেন্ট নিয়ে এসে বুক করে যেতে পারে কবে করবে সাফারি ওই হিসেবে। আর নয়তো বেস্ট উপায় যেটা নর্মালি গেস্টরা করে, যেই হোটেলে থাকবেন ওই লোকদের ফোন করবেন, ওদের কানেকশন থাকে, ওনারা করিয়ে দেবে। এটা হচ্ছে এখনকার নতুন গল্প। আর নিজেরা এসেও করতে পারেন, আর ওদের দিয়েও করাতে পারেন। ওদের দিয়ে করালে এবার একটু বেশি খরচা পড়বেন, কেন বুঝতে পারছেন? কেন বুঝতেই পারছেন। আর ডকুমেন্ট এখানে কিছু না, শুধু ওই আধার কার্ডের জেরক্স আর আধার কার্ড অরিজিনাল। আধার কার্ডের জেরক্স আর আধার কার্ড অরিজিনাল, মানে ঢোকার সময় অরিজিনাল দেখে একবার ভেরিফাই করার জন্য, তারপরে ওই পাস দিয়ে দেবে। আর আমাদের জন্য দুটো জিপ ঠিক হয়েছে। আমরা 5 জন আছি। এখন হচ্ছে সরকারি রেট যেটা, ওটা বোধহয় 1750 সাফারি। সরকারি রেট 1750। আচ্ছা, আগে অনলাইন হতো, এখন মনে হয় অনলাইন আর হয় না। অনলাইন বন্ধ করেছে, আবার চালু করতেও পারে, নাও করতে পারে। তা আমাদের কত লাগছে অ্যাকচুয়ালি? ওটা আমি পুরোপুরি জানি না, কাইন্ড অফ আড়াই মতো। তো সরকারি চাইতে একটু বেশি লাগছে। আমরা এর সাথে যোগাযোগ করেছি বলে। সরকার নিজেরা এসে করতে হলে ঝামেলা আছে, ওই আগদিন এসে বুক করে যেতে হবে পরের দিনের সাফারির জন্য। আচ্ছা, সেই জন্য আমাদের এই কারণে বেশিটা লাগছে। হ্যাঁ, ওকে। আর সাফারির পরে আর এক্সট্রা কোনো চার্জেস
না, না, যা হবে এখানে। যা হবে এখানেই। আগের বার যেমন একটা দেখিয়েছিল ওরা, ফোক ডান্স দেখিয়েছিল, তার চার্জটা ভেতরেই দিতে হয়েছিল। তো আজকে তো সেই রকম কিছু ব্যাপার নেই। তো ঠিক আছে, তো আমরা আমাদের এখন জিপে উঠে যাচ্ছি। আমাদের 207। আমাদের 207, কোনটা? মারুতি। এখন টাইম হয়েছে অ্যাপ্রক্স 1:30 বাজে মোটামুটি। আমরা সাফারি স্টার্ট করব। বাবা অনেকগুলো হামি এসে গেছিল। কালকে ছিল ক্রিসমাস, ভেবেছিলাম ওকে লাল জামাটা কালকেই পরাবো, লাল ড্রেসটা, কিন্তু কালকে এত টায়ার্ড ছিলাম, এত সন্ধে করে এসে খিদেও পেয়েছিল, আর সবাই বিছানায় পড়া মাত্র ঘুমিয়ে পড়েছি, তাই এত কিছু হয়নি। তা ভাবলাম আজকেই ওকে রেড ড্রেসটা পরাই। এই ব্রেকফাস্ট সেরে চান টান করে এসেছি। এখানে আমরা সাফারির শেষে গিয়ে লাঞ্চ করব। চলো। হ্যাঁ, সুদীপ দাস। এই স্টার্ট হয়েছে, আর সোনাইয়ের ফেভারিট সংটা করতে শুরু করেছে। ও যেটা শোনে, তো সেই গানটা আমরা একটু সবাই মিলে আরেকবার করে দিই, লাস্ট ইয়ারও করেছিলাম। চলো শুরু করো। আমরা জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি, জঙ্গলেতে যাচ্ছি। ভিউ দেখছি, ভিউ। চলো দেখি কি কি দেখতে পাই। একটা না, পেয়ে গেছি। দুটো না, ওখানে তিনটে আছে। হাতি আছে। জুম করলাম, এই যে হাতি পেয়ে গেছি। পারবে না দাঁড়াতেও। এলাম এখন হলংয়ে। লাস্ট ইয়ারও সেম জায়গায় এসেছিলাম। এখান দিয়ে কিছু দূরে দূরে ময়ূর দেখা যাচ্ছে, এছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। লাস্ট ইয়ার অনেক বাইসন বা গন্ডার দুটোই দেখেছিলাম, বাইসন গন্ডার দুটোই দেখেছিলাম এখান থেকে। আর লাস্ট ইয়ার এরা দুজন আসেনি, তখন ওদের বিয়েও হয়নি। এটা হচ্ছে হলং বাংলো, পেছন দিকে আছে। লাস্ট ইয়ার ব্লগটা কিন্তু দেখতে পারেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে, গ্যারেন্টি দিয়ে বলছি। এই একটা হাতি আসছে, এ এক অভিনব দৃশ্য। আগে কিন্তু এই হাতি দেখিনি। যা বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বাবা বাবা, দারুণ। যারা জানি না ক্যামেরায় কতটা দেখতে পাবেন, খুবই ভালো, দারুণ, অসাধারণ, অসাধারণ। এই ফার্স্ট টাইম দেখছি। এই যে অর্ঘর ছেলে গাছে উঠছে। এই হয়েছে, বডি দেখা যাচ্ছে। একটা বাইসন ওখান দিয়ে ক্রস করছে, সেটা আপনাদের ক্যামেরায় দেখানো মুশকিল। একটু দাঁড়ান, বাচ্চা নিয়ে বসবে আগে। বাইসন, ব্যাস। তাই আকর্ষণ করার জন্য। এখন আছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারের ওপরে, একদম ওপরে না, একটু ওপরে। সেখান থেকে ভিউটা দেখাচ্ছি। আপাতত কোনো জন্তু দেখতে পাচ্ছি না। লাস্ট ইয়ার এখানে একটা গন্ডার ছিল, এখানে সল্ট পিটে গন্ডার এসেছিল। আর এখনো অবধি বাইসন গন্ডার দুটোই দেখিনি, যেগুলো কিন্তু এই নিয়ে আমার থার্ড টাইম ডুয়ার্স। আগের 2 বছরই গন্ডার আর কি বলে বাইসন দেখেছি, এখনও এবছর দেখতে পাইনি। তবে আমাদের আর একদিন একটা অন্য জায়গায় সাফারি আছে, সেখানেও কি কি দেখতে পাই সেটা কেমন আপনাদের দেখাবো অবশ্যই। সাফারি শেষ, हम लोग फिर से इंसानों के बीच आ गए हैं। জঙ্গল থেকে ফেরার পথে এই যে সোনাইয়ের মামা গেছে গরু তাড়াতে। আমাদের গাড়ির সামনে একটা গরু এসেছে,
বাবু সাবধান, গরু গাড়ি নিয়ে যাই ও চলে যাবে। শিক্ষিত করুন। শিক্ষিত গরু।